হ্যালো, কেমন আছেন সবাই? আমরাও খুব ভালো আছি। তো যেদিনের ব্লগটা শেয়ার করছি, সেদিনকে আমার জীবনের ১ম ব্র্যান্ডেড ব্যাগ এসেছিল। অর্ডার ২ সপ্তাহ আগেই দিয়েছিলাম। আসতে একটু দেরি হলো, তো যাই হোক এসে গেছে। কালকে আমার জীবনের অন্যতম একটা দিন। তার আগে ব্যাগটা যে এসে গেছে, সেটাই অনেক ভালো। আর এই ব্যাগটা আমাকে অ্যাকচুয়ালি সাঙ্ক গিফট করেছে ব্ল্যাক ফ্রাইডেতে। ব্ল্যাক ফ্রাইডেতে মাইকেল কর্সের ওপর প্রচুর অফ পড়ছিল, তাই জন্য এই ব্যাগটা আমরা অর্ডার করেছি আমার ল্যাপটপ নিয়ে যাওয়ার জন্য। আর এখন আমরা দুজনেই যাচ্ছি আমার ১ম দিন চাকরিতে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমি এখানে ভ্যাঙ্কুভারে একটা নতুন চাকরি পেয়েছি ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে, বাবা মায়ের আশীর্বাদে। তো সেই জন্য ওখানে সকালে আমাকে রিপোর্টিং টাইম দিয়েছে সকাল 9:30টায়। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি 8টার সময়। আজকে দেখাচ্ছে বৃষ্টি হবে না, কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা। 2টো সোয়েটার পরেছি। মেট্রোর ভেতরে তো ঠান্ডা লাগছে না, কিন্তু যখন হেঁটে আসছিলাম মেট্রো স্টেশনে, তখন ভীষণই ঠান্ডা লাগছিল। আজকে 8 মাস বাদে চাকরি করতে যাচ্ছি। এপ্রিল মাসে আমি আমার আগের পুরনো ইন্ডিয়ান জবটা ছেড়ে দিয়েছিলাম। এই কমাস সত্যিই খুব স্ট্রাগলের মধ্যে কেটেছে। কতটা স্ট্রাগল সেটা বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি এক দেশ থেকে অন্য দেশে এসে সেখানে চাকরি খোঁজাটা সত্যিই খুব টাফ। ইভেন যারা স্টুডেন্ট, আমার তো মনে হয় তাদের জন্য আরও বেশি কঠিন। জব করতে হলে তো ধরুন আপনার ওয়ার্ক ভিসা থাকতে হবে। এক্ষেত্রে অনেক সময় পিআরকেও প্রায়োরিটি দেওয়া হয়। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি। এত স্ট্রাগলের পর্যায়ে সবথেকে ভালো জিনিসটা হয়েছে, এতেই আমি ভীষণ খুশি। আমাকে যদি কেউ ছোটোবেলায় বলতো যে কিছু বছর বাদে তুই কানাডা গিয়ে জব করবি, তাও আবার মাইক্রোসফটে, তাহলে আমি কোনোদিন বিশ্বাসই করতে পারতাম না। তার উপরে হাসতাম। কার লাইফ কখন চেঞ্জ হবে সত্যিই কেউ বলতে পারে না। বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ে এসে আমি যে কোনোদিন ফ্লুয়েন্টলি ইংলিশও বলতে পারবো, সেটাও আমি কখনো ভাবিনি। কত লাইফ চেঞ্জ হয়ে যায় ধীরে ধীরে মানুষের সাথে। আজকে সোমবার, আজকে সাঙ্কর ছুটি ছিল না, কিন্তু ও আজকে এসছে আমার সাথে যে আমার পুরো জার্নিটা রেকর্ড করবে বলে। অফিস থেকে ছুটি নিয়েছে, তাই আমরা দুজনেই একসাথে যাচ্ছি। তো অফিসের লোকেশনটা হচ্ছে ওই ডাউনটাউন ভ্যাঙ্কুভারে। ভ্যাঙ্কুভারের স্টেশনে নামলেই আমার অফিসে পাওয়া যাবে। আমাকে এখনও বলেনি যে আমাকে রোজ অফিস যেতে হবে না বাড়ি থেকে কাজ হবে। আর আজকের দিনটা তো ১ম দিন, তো আজকে না প্রচুর অ্যাক্টিভিটিস হবে। অফিসটাকে ঘুরে দেখাবে। দেখলাম অফিস স্টোরও একটা পার্ট আছে। আমরা পৌঁছে গেছি মেট্রো স্টেশনে। এখান থেকে বেরোলেই অফিস দেখা যাবে। হাতে এখনও অনেকটাই সময় আছে, প্রায় 9টা বাজছে। তাই আমরা ধীরে ধীরেই এগোচ্ছি, কারণ এখন তো অনেকটা সময় আছে। 9:30টায় পৌঁছাতে বলেছে, আর মেট্রো স্টেশন থেকে বেরোলেই অফিস দেখতে পাওয়া যায়। তো এই যে বেরিয়ে গেছি। এখন আমরা ভাবছি যে ডাইরেক্ট এখন অফিসেই চলে যাই। ১ম দিনটা লেট না করলেই ভালো। তো আমি এখন যাচ্ছি অফিসের উদ্দেশ্যেই। যেহেতু আজ ১ম দিন, তাই আমার কাছে তো অ্যাক্সেস নেই। তাই আমাকে বলেছে যে এই বিল্ডিংয়ে 7th ফ্লোরে আসতে। 7th ফ্লোরেই নাকি রিসেপশন আছে, ওখান থেকে আমাকে কেউ ঢুকতে সাহায্য করবে। এই বিল্ডিংটা বোধহয় কমন, অন্যান্য কোম্পানিরাও বোধহয় ইউজ করে, তাই হয়তো ডাইরেক্ট 7th ফ্লোরে ডেকেছে। ওরা তো যাওয়ার পরেই বুঝতে পারবো। আজকে যদিও বলেছে যে দুপুর 1টার মধ্যে আমার ছুটি হয়ে যাবে, তাই আমি 1টার পরে বাড়ি যেতে পারি। 1টার সময় যদি ছুটি দিয়ে দেয়, তাহলে আমরা দুজন লাঞ্চ করে নয় বাড়ি ফিরে যাব, এটাই ভেবেছি। যাই হোক, এই যে মাইক্রোসফটের সামনে, আমি কোনো দিন জীবনে ভাবতেও পারিনি যে ভগবান আমাকে এরকম আশীর্বাদ করতে পারে। ভগবানের আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদে এটা সম্ভব হয়েছে। তাহলে আমি কোনো দিন ভাবতেও পারি না আমি 6টা রাউন্ড ইন্টারভিউ ক্লিয়ার করতে পারি। কোনো একদিন আপনাদের সাথে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব। আজকে অনেক সন্ধে হয়ে গেছে আসলে। আমার ম্যানেজার যিনি, উনি থাকেন ইউএসএতে। উনি এখানে থাকবেন এটা আমি ভাবতে পারিনি। উনি হঠাৎ করে আমাকে মেল করলেন যে আমি এখানে ভ্যাঙ্কুভারে এসেছি, তোমাকে টিমের সাথে পরিচয় করিয়ে দেব, আর আমরা সবাই লাঞ্চে যাব। তাই এইসব করে একটু কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। সাঙ্ক বাড়ি চলে গেছিলো। সাঙ্কর একটা জারার প্যাকেট রিসিভ করতে হবে এখান থেকে, তাই আমি যাচ্ছি। আর ওর জন্য কিছু লিঙ্ক থেকে চকলেটও নিতে হবে। আমার যে জীবনের এত বড় একটা স্বপ্ন পূরণ হলো, আমি এখনও বিশ্বাস করতে পারছি না। টিমের সবার সাথে পরিচয় হয়ে ভীষণ ভালো লেগেছে। এখনও পর্যন্ত একজনই ইন্ডিয়ান আছে আমার টিমে, বাকি সবাই আলাদা আলাদা কান্ট্রি থেকে। সবার সাথে পরিচয় হয়ে ভীষণই ভালো লাগলো। এখন এসেছি লিন্টের শোরুমে শাঙ্কর জন্য চকলেট নেওয়ার জন্য। মাঝে একটা সময় তো আমার কাছে বাড়ির চাবিটা ছিল, আমি ম্যানেজারকে বসিয়ে রেখে বাড়ির চাবিটা দিতে গেলাম। কি এম্বারাসিং মোমেন্টই না হয়েছিল, কিন্তু উনি খুবই সাপোর্টিভ ছিলেন, উনি আমাকে কিছুই বলেন।
বলেননি। আজকে আমি আবার সেকেন্ড দিন আমি এসছি অফিসে, আমাকে একটা টেম্পোরারি ল্যাপটপ দেওয়া হয়েছিল। তাই ওই টেম্পোরারি ল্যাপটপটা চেঞ্জ করে একটা পার্মানেন্ট ল্যাপটপ দেবে, সেটা এসে গেছে, এখান থেকে আমাকে মেল করেছিল, তাই আমি এসছি। তো এখানে এখন ল্যাপটপটা আমার সেট আপ হচ্ছে, তাই ভাবলাম এক কাপ কফি খেয়ে নিই। আজকেও ভীষণই ঠান্ডা। আমাকে অ্যাকচুয়ালি আমার টিম আমাকে অপশন দিয়েছে যে আমি বাড়ি থেকে কাজ করতে চাই না অফিসে এসে কাজ করতে চাই, বা কখনো বাড়িতে কখনো অফিসে হাইব্রিড মেথডে কাজ করতে চাই। আমার যেটা ইচ্ছা সেটা আমি করতে পারি। তো আমার এখন ইচ্ছা যে আমি বাড়ি থেকেই বেশিটা সময় কাজ করি, কারণ সত্যি বলতে আমার বাড়ি থেকে অফিস আসতে প্রায় 50 মিনিট মতো সময় লাগে, আর যেতেও 50 মিনিট, আর যাওয়ার সময় এত মেট্রোতে ভিড় থাকে, বসার জায়গা পাই না, ভীষণই কষ্ট হয়। তাই ভেবেছি এখন আপাতত আমি বাড়ি থেকেই কাজ করব। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর আমার ব্লগটা কেমন লেগেছে প্লিজ জানাতে ভুলবেন না। আর প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।